গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে গেছি। আর সকাল সকাল উঠেই আমার মানে সকালে উঠলেই আমাকে বাজারের দায়িত্বটা দিয়েই দেয়। আর আমি অতটা ভালো বাজার করতে পারি না তাও। আর আমাকে যদি মাছ আনতে বলে তা আমি মাংস নিয়ে চলে আসি। আর আমি বাজার গেলে মাংস আনবই। আমি শাক সবজি মাছ ফাছ অতটা ভালো খাই না। তাই সকাল সকাল উঠে গেছি, বাজার তো যাচ্ছি। আজকেও মাছ আনতে বলেছে, আজকেও আমি মাংস নিয়ে চলে আসবো। তো চলো যাই। ফাইনালি গাইস, এই যে আমার গাড়ি আর এই যে হাতে আমার বাজারের থলে নিয়ে চললাম এবার বাজারের দিকে। তো ফাইনালি বন্ধুরা, ওখানে আমাদের মুরগি কাটা হচ্ছে। ওখানে মুরগি কাটা হচ্ছে, মুরগিটা কাটা হয় কতক্ষণ দেখা যাচ্ছে। আমরা বাজার করা কমপ্লিট, বাজার মানে মাংস নেওয়া কমপ্লিট। এই যে মাংস, আর আমি চললাম বাড়ির দিকে। তারপরে বাড়ি গিয়ে আবার বেরোনোর আছে, তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো ফাইনালি গাইস, বাড়ির সব কাজকর্ম কমপ্লিট। তো এখন রেডি হলাম, হয়ে এখন যাব কলেজে। কলেজে কিছু তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি। তো এবার কলেজে যাওয়ার জন্য বেরোবো। আর কলেজে আমি একা যাচ্ছি না, আমার একটা বন্ধুকেও নিয়ে যাচ্ছি। তো চলো আগে বন্ধুকে তোলা যাক, তারপর তোমাদের সাথে আবার রাস্তায় যেতে যেতে কথা বলছি। তো ফাইনালি গাইজ, আমি তো গেছিলাম কলেজে। তো কলেজে গেছিলাম হচ্ছে আমার সামনে এক্সটার্নাল এক্সাম। এক্সামের জন্য হচ্ছে যে তোমাদের ইয়ে করতে হবে, মানে অ্যাডমিট কার্ডের প্রিন্সিপালের স্ট্যাম্প লাগবে, মানে সিগনেচার লাগবে। তো সিগনেচারটা পাওয়াতে গেছিলাম, তো সিগনেচার করিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে আমার ভাইকে গাড়ি চালাতে দিচ্ছি, ভাই শিখছে গাড়ি চালানো। ভাইকে বললাম ভাই চালা তুই, আমি আছি পিছনে। তো ভাই চালাচ্ছে, আমি রিল্যাক্সে বসে আছি। এবার শীতকালটা আসলে তখন আমি আর গাড়ি চালাবো না, বাইকে যে গাড়িটা চালাবো সবকিছু পিছনে বসে থাকবো। এইখানটাই ট্রেনিংটা দিচ্ছি, নাহলে আর ট্রেনিংটা দিতাম না। ভাই কি বলবো, শিখছি, পরবর্তীকালে কাজে লাগবে আর কি। চলো, তো এখনো বাড়ি যাবো, বাড়ি যাওয়ার তো বাজারে অশোকনগর যাবো। তো একেবারে অশোকনগর যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার গাড়িটা একটু ডিস্টার্ব করছে। ডিস্টার্ব বলতে কি, মানে গাড়ি পিক আপ দিলে পিক আপটা ছেড়ে দিচ্ছে, অথচ গাড়িতে তেল আছে। তো গাড়িটার ডাক্তারখানায় যাওয়ার সময় হয়ে গেছে। তো তার জন্য এখান থেকে কলেজ থেকে তো কাজ তো সব মিটে গেছে। তো বাড়ি যাবো, দেন দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে গাড়িটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। গাড়িটার কী রোগ হয়েছে ডাক্তারকে দেখাতে হবে। তো যাই, বাড়িতে খাওয়া দাওয়া করি, তারপর দেন গাড়িটাকে ইঞ্জেকশন দিতে নিয়ে যেতে হবে। 2000 years later. তো আমি তো গেছিলাম কলেজে, তো কলেজের সব কাজকর্ম মিটে আমি চলে এসেছি। তো বাড়ি এসে আবার জামা প্যান্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন আমি যাচ্ছি অশোকনগরে। অশোকনগরে কিছু কাজ আছে, সেই কাজগুলো যাই আগে মেটাই। ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে ওখান থেকে কাজগুলো মিটিয়ে তোমাদের সাথে কথা বলছি কেন গেছিলাম বা কী করতে গেছিলাম। গাইজ, আমি কলেজে কেন গেছিলাম, তো আমার 16 তারিখ থেকে এক্সাম। তো এক্সামের জন্য অ্যাডমিট কার্ড তুলে ওটায় প্রিন্সিপালের সিগনেচার করাতে হতো, তার জন্য আমি গেছিলাম কলেজে। তো এই শুধু একটা সিগনেচারের জন্য আমার কলেজ যেতে হয়েছে, ঠিক আছে। তো এইটার জন্যই আমি গেছিলাম। তো কলেজের সব কাজকর্ম মিটে গেছে, এবার পরীক্ষা আমার 16 তারিখ দিয়ে, সেই ব্লগও তোমাদের আসবে। আগে এই ব্লগটা কমপ্লিট করি, তারপর ওই ব্লগটা আসবে। তো গাইজ, আমরা দুই বন্ধু মিলে এসেছিলাম একটু অশোকনগরে। অশোকনগরে এসেছিলাম হচ্ছে পাসপোর্ট অফিসের ভিতরে পাসপোর্ট করে লন্ডন চলে যাবো, বুঝলে। তাই এসেছিলাম একটু অশোকনগরে পাসপোর্ট অফিসে। বন্ধু বলছে আমি লন্ডন যাবো না, কারণ পাসপোর্ট অফিসে এসে এখন শুনছি যে বার্থ সার্টিফিকেট লাগবে, ডিজিটাল ভোটার কার্ড লাগবে। তো আমাদের তো হাতে লেখা বার্থ সার্টিফিকেট, আর ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছি, ভোটার কার্ডটা কোনো হয়নি। আর আমাদের কী বলবো, নানান ঝামেলা, এর পড়াও অনেক ঝামেলা, মানে মাথায় নষ্ট পুরো। তো বন্ধুর মুখ চোখ পুরো শুকিয়ে গেছে। বন্ধু তুমি কি বলছো? বাইরে যাবো না, আমি পাসপোর্ট করবো না। এই হচ্ছে বন্ধুর বক্তব্য, ঝামেলা থেকে পাসপোর্ট অফিসের।
মানে সব কিছু শুনে আবার চলে যাচ্ছি বাড়ির থেকে এবার যাবো হচ্ছে গাড়ির ডাক্তারের কাছে। তো গাড়ির ডাক্তারের কাছে যাই, চলো সব কিছু দেখাচ্ছি। মিলে আমরা এখন টান ঘুরতে বেরিয়ে গেছি, ঠিক আছে? এই যে এরকম ভাবে যাচ্ছি আমরা 3 জন। চলো এখন ফুলতলার দিকে, একটা ভিতরের রাস্তা দিয়ে আমি যাচ্ছি। দায়িত্ব দিয়ে দিয়েছি আমার ভাইকে চালানোর। গাড়ি চালাতে এখন আর অতটা ভালো লাগে না। আর এই যে এদিকে ফেসবুক চলছে, ফেসবুক। এদিকে ভাই কি বলছিস? ভাই আমি বলছিলাম বাড়ি যাবো, গাড়িটা চালাচ্ছি, হ্যাঁ, তারপরে দেখি। আচ্ছা, এই হচ্ছে বক্তব্য। আগে ঘুরে তো আসি, তারপর বাড়ি যাওয়ার চিন্তা। আমরা 3 জনে ঘুরতে বেরিয়েছিলাম, ঠিক আছে? এবার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবার এখন বাড়ি সেই আমাদের এখন হাবড়ায়, এই হাবড়া অব্দি গাড়ি ঠেলে নিয়ে যাবো, ঠিক আছে? কয় কিলোমিটার বলে? হ্যাঁ, এখান থেকে আমাদের বাড়ি মিনিমাম 5 কিলোমিটার। এবার এই 3 জন এখন আমরা আছি ফুলতলায়, এই যে গাড়ি নিয়ে ঠেলে বাড়ি যাচ্ছি, এই যে, ঠিক আছে? গাড়ি নিয়ে ঠেলে বাড়ি যাচ্ছি। চলো এরকম ভাবেই সারা রাস্তা যেতে হবে। বন্ধু, আমাদের গাড়ি তেল শেষ, রাস্তায় দাঁড়িয়ে আমরা তখন গাড়ির তেলের ব্যবস্থা করতে পারি, কিন্তু আমি সবসময় আমি আমার পাওয়ারটা ওকে বক বানানো হয়েছে রানিং, ঠিক আছে? আমরা তেল পেয়েছি, কিন্তু ওকে দিয়ে গাড়িটা ঠেলানো হয়েছে, ঠিক আছে? আমি যখন তখন গাড়ির তেল ব্যবস্থা করতে পারি, আমি এই জাদুটা সবাইকে দেখাই না, কিন্তু এখন দেখাচ্ছি। এই যে, ঠিক আছে, ঠিক আছে, আমাদের এটা বস্তি হলো, ওকে কাটানো হলো গাড়িটা নিয়ে, ঠিক আছে? এই খোল এই উদ্বোধনটা আমি করি, আর কি করবো? ট্যাঙ্কিটা খোল। ভালো করে ভর যা, তুই ভর, তুই তো খুশি হ। এই দাঁড়া, এই যে গাড়িতে এখন তেল ঢালা হচ্ছে। বলি শান্তি কোথায় আছে? শান্তি। তাহলে অবশেষে আমাদের গাড়ির তেল ভরা হলো, কিন্তু ওকে কাটানো হলো। এটাই হচ্ছে আমাদের টেন্ডেন্সি ছিল, ঠিক আছে? এই যে বন্ধুরা, আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। আর ব্লগটা কেমন কি হয়েছে তোমরা সবাই জানিও কমেন্ট বক্সে। আর যেহেতু ফার্স্ট ব্লগ ছিল, তো সেহেতু হয়তো অতটা ভালো হয়নি, তবুও তোমরা সবাই রিভিউ দিও কমেন্ট বক্সে যে কেমন হয়েছে। তো টাটা।